আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সিং করে কিভাবে ডলার ইনকাম করা যায়, অনেকগুলো ফ্রিল্যান্সিং সাইট রয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব freelancer.com-এ কিভাবে আপনি একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন। freelancing.com-এ আপনি একটি নতুন অ্যাকাউন্ট থেকে শুরু করে কিভাবে আপনি ডলার পেমেন্ট পাবেন কয়েকটি পর্বে সাজানো হয়েছে। আজ আমরা প্রথম পর্ব দেখব freelancer.com-এ কিভাবে আপনি একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন। চলুন ভিডিওটি শুরু করি। গুগলে সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন freelancer.com, লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনার freelancer.com এর একটি আপনি লিঙ্ক পাবেন। প্রথম লিঙ্কটিতে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর freelancer.com এর মেন পেজটি চলে আসবে। উপরে গিয়ে দেখতে পাবেন লগ ইন সাইন আপ। যেহেতু আপনি freelancer.com এর নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন, সেজন্য উপরে গিয়ে সাইন আপে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন ফ্রিল্যান্সারের সাইন আপের যে পেজটি চলে এসেছে। উপরে গিয়ে কন্টিনিউ উইথ গুগল আর কন্টিনিউ উইথ ফেসবুক, আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে অথবা আপনি ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও আপনার freelancer.com একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তবে আমার সাজেস্ট থাকবে যে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে freelancer.com অ্যাকাউন্টটি তৈরি করবেন। আমি কন্টিনিউ উইথ গুগলে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর যে ইমেল নাম্বারটি দিয়ে আমি freelancer.com অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি সেই ইমেল অ্যাড্রেসটি গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করে দেখব, তারপর একটি কন্টিনিউ একটি অপশন আসবে, কন্টিনিউ দিকে ক্লিক করব। ক্লিক করার পর freelancer.com এ যে আমি ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসটি এখানে অলরেডি চলে এসেছে। তারপর আপনার ইমেল নাম্বারটি অলরেডি চলে এসেছে। তারপর নিচে গিয়ে দেখতে পাবেন একটি বক্স, আই এগ্রি টু দ্য ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি। এই বক্সে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর জয়েন ফ্রিল্যান্সারে গিয়ে আপনি এখন ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন যে চুজ এ ইউজার নেম। আপনার freelancer.com এ আপনাকে একটি ইউজার নেম সেট করতে হবে। ইউজার নেমটি আপনি নিচে গিয়ে দেখতে পাবেন আপনার জন্য কিছু ইউজার নেম নিচে দেওয়া রয়েছে। আপনি ইচ্ছে করলে এখানে ক্লিক করলে নতুন ইউজার নেমটি উপরে চলে যাবে বক্সে, অথবা আপনার পছন্দ অনুযায়ী একটি ইউজার নেম আপনি সেট করে দিতে পারেন। আপনি ইউজার নেমটি যদি এটা রাখতে চান, সেক্ষেত্রে আপনি নেক্সটে গিয়ে ক্লিক করেন। ক্লিক করে দেখতে পাবেন হ্যাঁ, আপনার ইউজার নেমটি অটোমেটিক নেওয়া হয়েছে। অথবা freelancer.com এ যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে যদি অন্য অপশন চলে আসে, যেমন সাইন আপে ক্লিক করার পর যদি আপনার এই অপশনটি চলে আসে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তাহলে আপনি কিভাবে পূরণ করবেন? তাহলে আপনার ফার্স্ট নেমে আপনার নামটি দিয়ে দিবেন। এরপর আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমে আপনার নামটি টাইপ করে দিবেন এবং বক্সে ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিবেন। তারপর আপনাকে একটি 6 ডিজিটের একটি স্ট্রং পাসওয়ার্ড আপনাকে সেট করে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং বিশেষ কিছু চিহ্ন নিয়ে আপনি পাসওয়ার্ডটি তৈরি করবেন। নিচে গিয়ে আপনি একটি বক্স পাবেন, বক্সে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করে জয়েন ফ্রিল্যান্সারে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন সেই মতো আগের মতো চলে এসেছে। তারপর আপনি আই ওয়ান্ট টু ওয়ার্কে গিয়ে ক্লিক করবেন। যেহেতু আপনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করবেন। আর যারা কাজ দেয় আপনার, তারা আই ওয়ান্ট টু হায়ারে গিয়ে ক্লিক করবে। আমি আই ওয়ান্ট টু ওয়ার্কে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবো টেল আস ইউর টপ স্কিল। আপনি এই freelancer.com এ আপনি কোন ধরনের আপনার স্কিল রয়েছে, কি কি কাজের যোগ্যতা রয়েছে আপনাকে এখানে সেট করে দিতে হবে। আমি যদি নিচে গিয়ে দেখতে পারি ডাটা এন্ট্রি অ্যান্ড এডমিনে গিয়ে ক্লিক করি, দেখতে পাবো ডান পাশে ডাটা এন্ট্রি অ্যান্ড এডমিন। ডাটা এন্ট্রি প্রায় 344টি জব রয়েছে। আপনি যদি ডাটা এন্ট্রি জব করতে চান, আপনি এখানে প্লাসে গিয়ে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন যে আপনি ডাটা এন্ট্রি আপনি যে সিলেক্ট করেছেন, ডান পাশে একটি আপনার 20 স্কিল সিলেক্টেড। আপনি 20 ধরনের স্কিল আপনি সিলেক্ট করতে পারবেন। এর মধ্যে আপনি একটি স্কিল সিলেক্ট করেছেন, ডাটা এন্ট্রি জবস। এরপর আপনি এক্সেলে কাজ করতে পারলে, যদি এক্সেলে স্কিল থাকে, সেক্ষেত্রে আপনি গিয়ে প্লাসে ক্লিক করে দেখতে পাবেন ডান পাশে আপনার নামটি অলরেডি চলে এসেছে যে ডাটা এন্ট্রি এক্সেল আপনার 20 থেকে 2 মানে আউট অফ 2 মানে 2টি স্কিল আপনাকে সিলেক্ট করতে হয়েছে। এরপর আপনার ডাটা এন্ট্রি এবং ওয়েব রিসার্চে ক্লিক করার পর দেখতে পাবেন ডান পাশে আপনার 3টি স্কিল অলরেডি চলে এসেছে। এরপর আরো নিচে গিয়ে দেখতে পাবেন যে মাইক্রোসফট অফিস, আপনি যদি ক্লিক করেন তারপর আরো নিচে রয়েছে যে, তারপর নিচে গিয়ে দেখতে পাবেন যে টাইপিং জব 5টি রয়েছে, আপনি গিয়ে ক্লিক করতে পারেন। তারপর মাইক্রোসফট ওয়ার্ড, তারপর আর দেখবেন নিচে দেখতে পাবেন যে আরো অনেকগুলো আপনার জবের স্কিল রয়েছে। আপনি যে যে কাজের অভিজ্ঞতা রয়েছে সেই কাজগুলো আপনাকে স্কিলগুলো সিলেক্ট করে দিতে হবে। আপনি এগুলো অনেকগুলো দেখতে পাবেন। নিচে গিয়ে দেখতে পাবেন অনেক স্প্রেডশিট, আপনি এখানে গিয়ে ক্লিক করতে পারেন। তারপর দেখতে পাবেন আপনি 20টি স্কিল সিলেক্ট করতে পারবেন। এর মধ্যে আপনি 6টি স্কিল সিলেক্ট করেছেন, মানে 6। এরপর আপনি এখানে ডাটা এন্ট্রির পর আপনি যদি ডিজাইন অথবা আপনার এখানে গিয়ে সিলেক্ট ক্যাটাগরি, আপনি ক্যাটাগরিতে গিয়ে ডিজাইন দিয়ে ক্লিক করেন।
তারপর ডান পাশে দেখতে পাবেন যে গ্রাফিক ডিজাইন। আপনি যদি গ্রাফিক ডিজাইন করতে পারেন, আপনার অভিজ্ঞতা থাকে, আপনি এখানে গিয়ে ক্লিক করবেন, দেখবেন যে আপনার গ্রাফিক ডিজাইনেও আপনার স্কিলটি ডান পাশে চলে এসেছে। আপনার ওয়েব ডিজাইন, ফটোশপ, আপনি যদি লোগো ডিজাইন করতে পারেন লোগো ডিজাইনে ক্লিক করবেন, ফটোশপে ক্লিক করবেন। এভাবে ইলাস্ট্রেটর যদি আপনি ইলাস্ট্রেটর যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ইলাস্ট্রেটরে ক্লিক করবেন, ভিডিও এডিটিং। আবার এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে। আপনার 20টি স্কিল যে আপনাকে সিলেক্ট করতে হবে এরকম নয়, আপনি 4টা 5টা স্কিল সিলেক্ট করতে পারেন, অথবা আপনি টোটাল 20টি স্কিল আপনি সিলেক্ট করতে পারেন। তারপর সিলেক্ট হয়ে গেলে নিচে গিয়ে দেখতে পাবেন একটা অপশন রয়েছে নেক্সটে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে লিঙ্ক ইউর অ্যাকাউন্ট। আপনি যদি এখানে গিয়ে একটি লিঙ্ক করতে চান, লিঙ্ক ব্যাংক ভিডিও অথবা ফেসবুকে আপনি একটি লিঙ্ক আপনি অ্যাড করতে পারেন। আপনি যদি ফেসবুকে লিঙ্কটি অ্যাড করতে চান সেক্ষেত্রে ফেসবুক ক্লিক করবেন। আমি যেহেতু করব না, পরে করব, সেক্ষেত্রে আমি স্কিপ দিয়ে যাব। আপনি ইচ্ছে করলে এখানে লিঙ্কটি আপনি অ্যাড করতে পারেন, স্কিপ দিয়ে আমি সামনে এগিয়ে যাব। তারপর হোয়াট ইজ ইউর নেম। আপনার এখানে আপনার উপরে গিয়ে দেখতে পাবেন প্রোফাইল পিক। আপনার freelancer.com এর যে আপনি প্রোফাইলটি পিকটি অ্যাড করতে চাচ্ছেন, আপনি এখানে যদি ক্লিক করেন দেখতে পাবেন ফ্রিল্যান্সার নিডস অ্যাকাউন্টস টু ইউর ক্যামেরা। আপনি সরাসরি আপনার পিকটি অ্যাড করতে পারবেন, অথবা আপনি পরবর্তীতে প্রোফাইলে গিয়ে আপনি আপনার কম্পিউটার থেকে আপনার প্রোফাইল পিকটি অ্যাড করতে পারবেন। হোয়াট ইজ ইউর নেম। ফার্স্ট নেম আপনার অলরেডি আগে থেকে চলে এসেছে, লাস্ট নেম চলে এসেছে, নেক্সটে গিয়ে আপনি এখন ক্লিক করবেন। এরপর আপনি নিচে গিয়ে দেখতে পাবেন হোয়াট ডু ইউ ডু। আপনি কোন ধরনের কাজ freelancer.com এ আপনি করতে চাচ্ছেন। আপনি যদি ডাটা এন্ট্রি জব করতে চান সেক্ষেত্রে ডাটা এন্ট্রি আপনি এখানে টাইপ করে দিবেন। আর আপনি যদি গ্রাফিক ডিজাইন কোর্স করে থাকেন বা গ্রাফিক ডিজাইন ধরনের কাজ করতে চান তাহলে আপনি গ্রাফিক ডিজাইন, ওয়েব রিসার্চ এই ধরনের কাজগুলো আপনি এখানে বক্সে টাইপ করে দিবেন। তারপর ডেসক্রাইব ইউর সেলফ। আপনি এই সম্পর্কে কিছু আপনাকে এই বক্সে টাইপ করে দিতে হবে। যেহেতু এর আগে আমার কিছু লেখা আমি টাইপ করে রেখেছি, আমি বক্সে আমি পেস্ট করে দিব। আপনি ইচ্ছে করলে আপনি আপনার মতো করে এই বক্সে ডেসক্রিপশন আপনি লিখে দিবেন। আপনি আপনার মতো করে ডেসক্রিপশনটি লেখা হয়ে গেলে আপনার নিচে গিয়ে একটা অপশন পাবেন নেক্সটে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, আপনি কোন ভাষায় কথা বলতে চান সেক্ষেত্রে এখানে বাংলা অটোমেটিক চলে এসেছে। আপনি ইচ্ছে করলে এখানে ইংলিশ টাইপ করে দিতে পারেন। ইংলিশ সেট করে দেওয়া হয়ে গেলে আপনি যদি আরো কোনো ভাষায় আপনার পারদর্শিতা থাকে সেখানে আপনি ভাষাটি উল্লেখ করে দিতে পারেন। এরপর নিচে দেখতে পাবেন হোয়াট ডু ইউ ডু আর বর্ন। আপনার জন্ম তারিখটি এই বক্সে আপনি যদি ক্লিক করেন একটি ক্যালেন্ডার পাবেন, ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখটি আপনাকে সেট করে দিতে হবে। বক্স থেকে আপনার জন্ম তারিখটি সেট করে দেওয়া হয়ে গেলে আপনি গিয়ে এখন নেক্সটে গিয়ে ক্লিক করবেন। নেক্সটে গিয়ে ক্লিক করলে দেখতে পাবেন যে ইমেল ভেরিফিকেশন। আপনি যে ইমেল নাম্বারটা দিয়ে freelancer.com এ অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন লিঙ্ক চলে যাবে। আপনি এখন আপনার ইমেলটি এখন ওপেন করে নিতে হবে। ইমেল অ্যাড্রেসটি ওপেন করার পর দেখতে পাচ্ছি যে আমার ইমেল অ্যাড্রেসের ইনবক্সে freelancer.com থেকে একটি অলরেডি মেসেজ চলে এসেছে। এর আগে আরেকটি মেসেজ চলে এসেছিল ওয়েলকাম টু freelancer.com। এখন আরেকটি মেসেজ চলে এসেছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস ফর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবো আপনার নাম চলে আসবে, তারপর নিচে একটা অপশন পাবেন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। আপনি যদি এই ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেসে ক্লিক না করেন সেক্ষেত্রে freelancer.com এ আপনার অ্যাকাউন্টটি আপনার ক্রিয়েট করতে পারবেন না। ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। নিচে গিয়ে দেখতে পাবেন ভেরিফাই পেমেন্ট মেথড। ভেরিফাই পেমেন্ট মেথড যদি আপনি এখন করতে চান সেক্ষেত্রে আপনি ভেরিফাই পেমেন্ট মেথড ক্লিক করে আপনার ভিসা কার্ড নাম্বারটি এবং এক্সপায়ার নাম্বারটি আপনার ভিসা কার্ডের এক্সপায়ার নাম্বারটি আপনাকে দিয়ে আপনি পেমেন্ট ভেরিফাই মেথডটি আপনি ক্লিয়ার করে নেবেন। এখন আপনি যদি করতে না চান, পরবর্তীতে করতে চান তাহলে আপনি স্কিপ দিয়ে ক্লিক করবেন। নিচে গিয়ে একটা অপশন পাবেন স্কিপ। আমি এখন ভেরিফাই পেমেন্ট মেথডটি ভেরিফাই করব না। পরবর্তীতে আমরা পরবর্তী পর্বে কিভাবে আপনার ফ্রিল্যান্সারে অ্যাকাউন্টে পেমেন্ট মেথডটি কিভাবে ভেরিফাই করবেন আমরা পরবর্তী পর্বতে দেখানোর চেষ্টা করব। তারপর আমি এখন স্কিপে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এরপর গেট প্লাস মেম্বারশিপ টুডে আমি যদি এটা এখন করতে না চাই সেক্ষেত্রে স্কিপে গিয়ে আমি এখন ক্লিক করব। এরপর দেখতে পাবেন অ্যাড ইউর এক্সপিরিয়েন্স। এগুলো আমরা পরবর্তী পর্বতে দেখানোর চেষ্টা করব এবং আমরা অ্যাকাউন্টটি তৈরি করার পরও আমরা এগুলো এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করতে পারবো, পেমেন্ট মেথডগুলো এবং প্রোফাইল পিকগুলো এগুলো আমরা পরবর্তী পর্বতে দেখানোর চেষ্টা করব। তারপর আমি এখন স্কিপে ক্লিক করব। এরপর এখানে গিয়ে রিকোয়েস্ট এ রেফারেন্স আমি আবার ফিনিশে গিয়ে ক্লিক করব।
ফিনিশিংয়ে ক্লিক করলে আমার freelancer.com-এ নতুন একটি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। দেখে নিলাম freelancer.com-এ কিভাবে আপনি একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন। পরবর্তী পর্বতে আমরা আপনার প্রোফাইলটিকে কিভাবে আপনি প্রফেশনাল প্রোফাইল হিসাবে আপনি তৈরি করবেন সেই পর্বতে আমরা দ্বিতীয় পর্বতে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।